বস্তি থেকে উচ্ছেদ হওয়া ছেলেটাকে আশ্রয় দিয়েছে। আমি তাকে তার দুঃসাহসিক কাজের জন্য সম্মান দেবো। মামুনি, তোরা মহিলা সমিতি করলে কি হবে? তার অনেক আগে আমার এই হৃদয়ের মাঝখানে একটা গণতান্ত্রিক সেবা প্রতিষ্ঠান খুলে বসে আছি। হাসিটা বন্ধ করুন স্যার। আর কি জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন তাড়াতাড়ি বলুন। কে? তোমার অনেক কাজ আছে। উনি সেই দুঃসাহসিক যুবক অর্জুন। দাঁড়া মা, দাঁড়া। আগে মানুষের মতো মানুষকে আগে আমি স্বাগত জানাই। কংগ্রাচুলেশন মাই বয়। তোমাকে দেখে না আমার সে একটা কথা বলতে ইচ্ছে করছে। হ্যাঁ, কি যেটা বলতে ইচ্ছে করছে সেটা তাড়াতাড়ি বলে দিন। হ্যাঁ, কি যেন কথাটা মনে পড়ছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। গুড জব। বাবা, তুমি ভদ্রকে একটু ছেড়ে দাও না, আমি ওনার সাথে একটু আলাপ করতে চাই। আমার সঙ্গে আলাপ করবেন? কিন্তু কেন? বাহ, কেন আবার? আপনি যেভাবে গুন্ডাদের সঙ্গে ফাইট করে ওই ছেলেটাকে বাঁচিয়েছেন, তাতে তো যে কেউ আপনার সাথে আলাপ করতে চাইবে। আমি দেশের গৌরব, বহুত আপনার সাহস। মহিলা সমিতির পক্ষ থেকে আমি আপনার সঙ্গে হাত মেলাতে চাই। মাফ করবে, এই হাত যাত্রার হাতের সঙ্গে মেলে না। কারণ জীবন জ্যামিতির কোনো সরল রেখায় এখনো কোনো সরল রেখার সঙ্গে মিলিত হয়নি। সেই জন্যই বুঝি বেকারত্বের ত্রিভুজের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে বিন্দুকে সিন্ধু ভাবছেন। আপনি কি করে জানলেন আমি বেকার? আমি জানি, যারা বেকার তারাই ভালো কাজ করে। আমার অনুরোধ, তুমি এই আদর্শ ইয়ং ব্যাংকে তোমার কারখানায় চাকরি দেবে। সাধনা দেবী। মিস্টার ব্যানার্জি, আপনি ওনার নাম ঠিকানা লিখে নিয়ে আজ ওকে অ্যাপয়েন্ট করে আমার বাবার দেশ সেবা করার কাজ করার হাত আরো শক্ত করতে সাহায্য মা আমার সাক্ষাৎ জগদাত্রী, তাই আমার মনের কথা বুঝতে পেরে সে তার নিজের মুখেই বলে গেল। স্যার, মিস্টার রবি, তুমি আজই ওর নাম ঠিকানা লিখে ওর অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দাও। আপনি সত্যি বলছেন স্যার? জীবনে আমি কখনো মিথ্যে কথা বলিনি যুবক। আমি পল্লবগ্রাহী নয়, আমি গুণগ্রাহী। তোমার মতো সাহসী তেজস্বী শক্তিমান যুবককে আমি আমার কোম্পানির কাজে নিযুক্ত করলাম। আমি স্বপ্ন দেখছি না তো? আপনি কার মুখ দেখে উঠেছিলেন স্যার? আমার মায়ের মুখ দেখে। আপনি না খুব ভাগ্যবান, তাই মায়ের মুখ দেখে উঠে আপনি চাকরিটা পেয়ে গেলেন। বলুন তো, আপনার পুরো নামটা কি? অর্জুন ভট্টাচার্য। আর আপনার বাবার নাম? আমার বাবা নেই, আমি শুধু আমার মায়ের ছেলে। আপনার সঙ্গে তো আবার অদ্ভুত মিল রয়েছে। আমি শুধু আমার বাবার ছেলে, আমার মা নেই। আমরা যেন মহাভারতের সেই দুই পুরুষ, আপনি কর্ণ আর আমি অর্জুন। এই যুগের আদর্শ যুবক অর্জুন ভট্টাচার্য তার অভিমন্যের মধ্যে নিজেই সেবাব্রত গুপ্তের চাকরি বয়ে প্রবেশ করলো। ভুবনবাবু বাড়িতে না থাকলেও আমার বড় অঞ্জলি আছে, সে যদি শুনতে পায় তাহলে ভুবনবাবুকে গিয়ে বলে দেবে। আপনি লাইন আনতে পারলেন না। ডিস্টার্ব করো না সঞ্জয়। তার আগে বলো, মিস্টার গুপ্তের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার শেয়ার কত লাগবে? 25,000 টাকা স্যার, 25,000 কি বললে টাকা। সঞ্জয়? মাত্র 25,000 টাকা? হ্যাঁ স্যার। তুমি কি জানো না 25,000 টাকা জন্য নষ্ট? ঠিক আছে স্যার, ঠিক আছে, পুরোপুরি 50 পেয়ে যাবেন। সেদিনকে একটু বড়বাবুকে আটকে রাখবেন স্যার, আটকে রাখবেন। আর বাকি কাজটা আমার উপর ছেড়ে দিন স্যার। আর 8টা স্যার। 8টায়? হ্যাঁ স্যার, সামনে যে মাঠটায় বাচ্চা ছেলেরা খেলা করে তার পাশে ঘরের খাটটায় 7টার আসর ওইখানে খোড়া ভিখারি আপনার হাতে মালের বান্ডেলটা পৌঁছে দেবে স্যার। আর ওই বান্ডেলটা ধরে দিয়ে আপনি চলে যাবেন ব্যান্ডেলে স্যার। কিন্তু দেখবেন স্যার, ওই না যেন কোনো স্ক্যান্ডাল।
গুপ্ত সাহেবের কাছে ঘুষের টাকাটা পেয়ে গেলে রঞ্জিতের গেলে দরকারে গাড়ি আর গাড়ি হয়ে যাবে কি বললে গোপাল? আমি অনেক
আমি কিছু বুঝি না। আপনি বলুন তো যে আমাকে ঠিকই না। তুমি বুঝতে আমাকে পছন্দ করে আমার তুমি ভালো আমার যে মনের অসুখ করেছে পৃথিবীর সব মায়া
ডাক্তাররা ধরতে পারে না, একমাত্র ধরতে পারে সন্তানেরা। পর্দাকে তুমি এখনো ভুলতে পারো না? ওসব কথা বাদ দিয়ে তুই তাড়াতাড়ি আমার দরজা থেকে খাদ্যটা রেখে হয়, না হলে না হলে অর্জুন যদি এসে দেখে তাহলে কিন্তু তাহলে এসে বলবে তোমার আবার জ্বর হয়েছে? লুকোতে চেও না মা, লুকোতে চেও না। অতীতকে যেমন তুমি তোমার জীবনের আড়ালে লুকিয়ে রেখেছো, তেমনি করে সুখের আড়ালে সুখটাকে তুমি লুকোতে চেও না মা। অর্জুন তোমার শত কষ্টের বোঝা আমি আমার মাথায় করে বইছি মা। তবু কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট মা? সে তুই বুঝবি না বাবা। বুঝবো আমি ঠিকই মা, তুমি বুঝবে না। তাই তো তুমি আমাকে লুকিয়ে বাবা আর দাদার কথা ভেবে এখনো চোখের জল ফেলবে, এখনো স্মৃতিতে সিঁদুর করবে। করবো, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি স্মৃতিতে সিঁদুর করবো। আর মা ততদিনে, আর মা ততদিনে দাদার কথা ভেবে চোখের জল ফেলবে। আর দাদা কতদিন না বাড়িতে আসছে। চুপ কর, চোখের জল চুপ কর, তুই চুপ কর। ওদের কথা বলে আমার মাথাটা গরম করে দিস না। অর্জুন চলো মা চলো, তোমাকে আমি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো, এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি। আরে আরে দাদু ভাই, তোর মাকে ভাই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। আমি না আমি এই দেখ, আমি ওষুধ নিয়ে এসেছি। ওষুধ? হ্যাঁ হ্যাঁ। কোন ডাক্তারের দাদু? পৃথিবীর মধ্যে সব থেকে সেরা সেই ডাক্তারের নাম মা মহাশক্তি মা কালী। দাদু হ্যাঁ রে দাদু ভাই, আমি সেই আত্মা শক্তি মহামায়া মহাশক্তি মা কালী মহাপুষ্প নিয়ে এসেছি দাদু ভাই। এই পুষ্পের স্পর্শে তোর মায়ের সমস্ত অসুখ সেরে যাবে দাদু ভাই, সেরে যাবে। হয়তো মা, হয়তো। ওম শান্তি মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রদল। মানি না দাদু, আমি মানি না। এই ঠাকুর দেবতা মন্ত্রতন্ত্র আমি কিছুই বিশ্বাস করি না। চুপ কর হারামজাদা, চুপ কর, চুপ কর হারামজাদা। তুই ভালো করে জেনে তুই তোর মাকে না সিঁদুর করে কেমন জগদ্ধাত্রীর মতো মনে হচ্ছে। দাদু, তোমার এই জগদ্ধাত্রী মনে হওয়া মায়ের স্মৃতি থেকে সিঁদুরটা তুলে না নেওয়া পর্যন্ত আমার মায়ের ওষুধটা বোধহয় ভালো হবে না। কি বললি হতো ভালো? তুই আমার সামনে আমার মেয়ের বক্তব্য চাইলি? না দাদু, না দাদু, দাদু তুমি আমাকে ভুল বুঝো না দাদু, আমাকে ক্ষমা করে দাও। তুমি বিশ্বাস করো দাদু, মায়ের কথা ভাবতে ভাবতে না মাঝে মাঝে আমার মাথা ঠিক থাকে না। তাই তো যখন তখন আমি যা খুশি বলে ফেলি। আমি যা বলেছি দাদু, আমি ভুল বলেছি। মা গো, তোমাকে আমি রাজরাজেশ্বরী রূপে সাজাতে চাই মা। তুমি সিঁদুর পরো মা, তুমি সিঁদুর পরো মা, তুমি সিঁদুর পরো। জননী আমার তুমি, পৃথিবী আমার। জননী আমার তুমি, পৃথিবী আমার। তোমার চরণ ছুঁয়ে হাজার বছর পর যদি আমি আসি ফিরে,
যা চল তোমার একটুখানি পরশে আমার সর্বাঙ্গ শিশুকে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে কাছে পেতে চাই আমি তোমাকে কাছে পেতে চাই গালে দাগ হয়ে যাবে যে মুখে দেখলে কি বলবে? আরে দেখি দেখি কি লুকাচ্ছিল মুখে? বার করো দম বন্ধ হয়ে মরে যাবে যে। কে মরে যাবে গোপালদা যাকে তুমি বুকের ভিতর লুকিয়ে রেখেছো। গোপালদা কি আছে করছো আগে বলো ছবিটা কার? পারবো না আমি জানি দিদিমণি, ও ছবি দাদা অর্জুনের। তুমি অর্জুন বাবুকে ভালোবেসে ফেলেছো। সর্বনাশ! তাহলে তুমি আমার ব্যাপারটা সব জেনে ফেলেছো গোপালদা গোপালদা শোনো আমি তোমার হাতে ধরছি আমি তোমার পায়ে ধরছি গোপালদা লক্ষ্মী দাদা আমার এই কথা জেনে তুমি আমার বাবাকে বলো না বলবো না কিন্তু যা বাজার গরম চলছে না, পেটে গ্যাস হয়ে গেলে জ্বরের ফলে যদি মুখ ফসকে বেরিয়ে যায়। তাহলে কি হবে 10 টাকা কি করবে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো, পেটটা ঠান্ডা হয়ে যাবে, তাহলে তোমার কথাটা মুখ ফসকে বেরিয়ে যাবে না। এই নাও 10 টাকা হ্যাঁ তাই বলে ঘুষ ভাববেন না যেন, এটা আমি সময় মতো না তোমাকে ফেরত দিতে হবে না তুমি জানো আমাদের ব্যাপারটা বলবো না। চাক বাবা বাচ্চা গেল তুমি বুঝি আমার উপর দেখে তুমি আমার সামনে এসো দেখাবো বোঝা আপনি কি মজা দেখাবেন সাধনা দেবী? কি ব্যাপার হঠাৎ আপনি থেকে তুমি? ভুল করছেন, আপনি বোধহয় ভুল করছেন। আপনি হয়তো ভুলে গেছেন আমি আপনার বাবার কোম্পানিতে একজন সামান্য কর্মচারী। আমি ভুল করি নির্ভুল হতে চাই আপনি হয়তো প্রেমে পড়ে প্রলাপ বকছেন। কিন্তু বিলাপের কোনো কারণ নেই কারণ আমি আমার ভালোবাসার গান্ধীর তোমাকে দান করছি যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল ধ্যান দে বাস আমি তুমি নেবে আমার দেখে নেবে কি আমার যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল সবই দিলাম তোমায় আমি দিলাম বলা নেই কোয়া নেই যখন তুমি আমাদের বাড়িতে আসে তুমি তাকে বলে দিই বলবে ম্যাডাম বলবে
আরে বাবা, ওই ম্যাডাম দেখছি ভীষণ রেগে গেছে মিস গুপ্তা। তাই না অর্জুন বাবু? সানিয়া, আমি কিন্তু আপনার মনের অনেক খবর জানি। কাজে লাগবে না, কারণ সিট তো খালি। আরে কি করে খালি থাকবে? ওই সিটে যে বসে আছে মিস গুপ্তা। আপনি যে গুপ্ত প্রেস পত্রিকা, যে তিথি নক্ষত্র জোয়ার ভাটা সব আপনার মুখস্থ। আমার মুখে কি আছে জানি না, তবে আপনার চোখে আছে অফুরন্ত নেশা, আপনার বুকে আছে অফুরন্ত ভালোবাসা, ভালোবাসা? আর আমার সর্বাঙ্গ জড়িয়ে আছে আপনাকে কাছে পাওয়ার আশা। আহ, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমাকে, ছেড়ে দাও। গুপ্তায়ন কোম্পানির 6 মাসের অফিসার এই প্রেমের অফিস তো বেশ ভালোভাবেই চালাচ্ছেন। আজে কথা বলবেন না মিস্টার ব্যানার্জি। আমি আপনাকে থামুন না ম্যানেজার বাবু। মিস পল্লবী, ফার্দার আর একটাও কথা না বলে ইমিডিয়েট অফিসের ভেতরে যান। কেন? আর কিছুক্ষণ এখানে থাকলে খুব ক্ষতি হয়ে যাবে। অভদ্র মহিলা, অভদ্র মহিলা, চাকরি করতে এসে আড্ডা মারাটাই ওর বাসর খায়। আপনি দেখছি ভীষণ গাড্ডায় পড়ে গেছেন মিস্টার ব্যানার্জি। মিস্টার অর্জুন ভট্টাচার্য, তাকে আপনি চার্জ করছেন মিস্টার ব্যানার্জি। আমি ঘরে বিবাহিত স্ত্রী থাকতে এখানে মিস পল্লবীর সঙ্গে প্রেম করতে আপনার লজ্জা করে না? কাবু করতে চাইছেন, ভালো মিস্টার গুপ্তকে কাবু করতে চাইছেন। তবে কি জানেন, টেকনিকটা পুরনো। আপনি কি মনে করেন আমি কিছু বুঝি না? আপনি পুলিশ অফিসারের ছেলে, তাই নিজেকে একটু বেশি চালাক আর আমাকে বোকা মনে করে আমার সঙ্গে পাল্লা লড়তে হাত বাড়িয়েছেন। পারবেন না, পারবেন না আপনি। একটা কথা ভালো করে মাথার ভিতরে ঢুকিয়ে দাও মিস্টার রবি ব্যানার্জি, আমার নাম অর্জুন। অর্জুনের আরেক নাম হলো সব্যসাচী। মজার কথা কি জানেন, এই সব্যসাচীর না সব দিকে চোখ। মাইন্ডেড মিস্টার রবি ব্যানার্জি। সব্যসাচী, সব্যসাচীর সব দিকেই চোখ। না! সব দিকে চোখ নয়, তোমার বেশ তো শুধু টান। সবের দিকে চোখ। যদি ওই চোখগুলোকে আমি উপড়ে ফেলি মিস্টার ব্যানার্জি, তাহলে কি হবে? তন্নি সৌন্দর্যবতীর আত্মহত্যা। কাশ্মীর সীমান্তপথ ব্যান্ডের খাবার দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে 30 লাখ টাকার কোকিন হেরোইন। দোকানদার পলাতক। স্যার, আমি বলছিলাম